অমিত সম্ভাবনার দেশ বাংলাদেশ। এ দেশের ক্রীড়া সম্ভাবনাকে বৈশ্বিক পর্যায়ে নিয়ে যাওয়ার সূচনা করেছিলেন এক দূরদর্শী ক্রীড়াপ্রেমী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশের ক্রীড়া কাঠামো পুনর্নির্মাণ, অবকাঠামো নির্মাণ, বৈশ্বিক প্রতিযোগিতায় অংশগ্রহণ, বিকেএসপি প্রতিষ্ঠার উদ্যোগ, আলাদা মন্ত্রণালয় গঠনের পরিকল্পনার মধ্য দিয়ে বাংলাদেশকে বিশ্বের ক্রীড়া মঞ্চে প্রতিষ্ঠার শুরু করে দিয়েছিলেন তিনি। এমনকি বিশ্বের অন্যতম সেরা ক্রীড়াবিদ বক্সার মোহাম্মদ আলীকে ঢাকায় এনে বক্সিং স্টেডিয়াম উদ্বোধন করান তিনি। মোহাম্মদ আলীকে প্রদান করেন সম্মানসূচক নাগরিকত্ব। সেই শুরুর ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে বাংলাদেশের ক্রীড়াঙ্গন বিশ্বের মঞ্চে প্রতিভার স্বাক্ষর রাখতে শুরু করে। সাফ গেমস থেকে শুরু করে নানা আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ। তার সময়ে বাংলাদেশ তাদের প্রথম সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা অর্জন করে। নতুন প্রতিভা ও নারী ক্রীড়াবিদের উত্থানে নতুনভাবে জেগে ওঠে দেশের ক্রীড়াঙ্গন। এই সময়েই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো নিভৃতে কাজ করেছেন ক্রীড়া সংগঠক হিসেবে। তৃণমূল পর্যায়ে প্রতিভা অন্বেষণ এবং ক্রীড়া উন্নয়নে তিনি রেখে গেছেন অসামান্য অবদান। তাকে বলা হয় বাংলাদেশের আধুনিক ক্রিকেটের রূপকার। অনেক বছর পর আজ তারই সুযোগ্য উত্তরসূরি, অনবদ্য ক্রীড়াপ্রেমী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আবার জেগে উঠেছে ক্রীড়াঙ্গন। আজ এদেশের তারুণ্যের চোখে বিশ্বজয়ের স্বপ্ন। লাল সবুজের পতাকা ওড়ানোর অদম্য আকাঙ্ক্ষা তাদের হৃদয় গভীরে। ক্রীড়াঙ্গনে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে তারা দেশকে নিয়ে যেতে চায় এক অনন্য উচ্চতায়। প্রতিভা আছে হাড় ভাঙা পরিশ্রম আর হার না মানা মানসিকতা। শুধু প্রয়োজন একটা মঞ্চের, একটুখানি সুযোগ আর সহায়তার। আর তাই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দূরদর্শী দিক নির্দেশনায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় গ্রহণ করেছে নানা রকম বৈপ্লবিক পরিকল্পনা। লক্ষ্য ক্রীড়াকে কেবল বিনোদন নয়, বরং একটি সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠা করা। ভিত্তিপ্রস্তরটা স্থাপিত হবে স্কুল থেকেই। চতুর্থ শ্রেণী থেকেই খেলাধুলা আর পাঠ্য বই চলবে হাত ধরাধরি করে। খেলাধুলা হবে বাধ্যতামূলক। অর্থের অভাবে যাতে কোনো প্রতিভা ঝরে না পড়ে, সেজন্য থাকছে বিশেষ ক্রীড়া ভাতা। নতুন প্রজন্মের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে শুরু হচ্ছে নতুন করে স্পোর্টস। অচিরেই শুরু হচ্ছে এই প্রতিভা অন্বেষণ, যার মাধ্যমে 12 থেকে 14 বছর বয়সী উদীয়মান তারকা খুঁজে বের করা হবে। তাদেরকে প্রশিক্ষণ সহ ক্রীড়াবৃত্তি প্রদানের মাধ্যমে গড়ে তোলা হবে আগামীর সুপারস্টার হিসাবে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা এইসব ক্রীড়াবিদ বিশ্বের মঞ্চে বাংলাদেশকে তুলে ধরবে অনন্য উচ্চতায়। দেশের প্রতিটি খেলোয়াড়ের হাতে থাকবে ক্রীড়া কার্ড, যা হবে তাদের নানাবিধ সুযোগ সুবিধার চাবিকাঠি। অবকাঠামোগত বিপ্লবে বদলে যাবে ক্রীড়াঙ্গনের মানচিত্র। দেশের 495টি উপজেলায় মাথা তুলে দাঁড়াবে মানসম্পন্ন ইনডোর স্টেডিয়াম। 64টি জেলায় গড়ে তোলা হবে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন স্পোর্টস ভিলেজ। তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণে প্রতিটি উপজেলায় নিয়োগ পাবে দক্ষ ক্রীড়া অফিসার ও শিক্ষক। তারাই হবেন আগামীর তামিম, হামজা, সাবিনা, জাহানারাদের কারিগর। উন্নত প্রশিক্ষণ আর কেবল রাজধানী কেন্দ্রিক থাকবে না, বিভাগীয় শহরগুলোতে ছড়িয়ে দেওয়া হবে বিকেএসপির শাখা। গ্রামীণ জনপদে ফিরবে খেলার মাঠের প্রাণচাঞ্চল্য, আর যান্ত্রিক নগরীতেও যেন শ্বাস নেওয়ার জায়গা থাকে। তাই প্রতি 2টি ওয়ার্ডের মাঝে নিশ্চিত করা হবে একটি করে খেলার মাঠ। পিছিয়ে থাকবে না কেউ। বিশেষ চাহিদা সম্পন্ন ও সুবিধা বঞ্চিতদের জন্য তৈরি হবে সমান সুযোগের ক্ষেত্র। পরনির্ভরশীলতা কমিয়ে দেশেই গড়ে তোলা হবে ক্রীড়া সরঞ্জাম শিল্প, যা শক্তিশালী করবে দেশের ক্রীড়া অর্থনীতিকে। তৃণমূল থেকে উঠে আসবে নতুন দিনের তারকারা। গড়ে উঠবে এক সুস্থ, সচেতন ও মাদক মুক্ত প্রজন্ম, যাদের নেশা হবে শুধুই বিজয়। ক্রীড়ার শক্তিতে বদলে যাবে সমাজ, এগিয়ে যাবে নতুন প্রজন্ম। ক্রীড়াঙ্গনে আসছে নতুন ভোরের পরিবর্তন, আর তাদের হাত ধরেই বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়াবে আমাদের প্রিয় বাংলাদেশ।